তো ফেসবুকে আবারও চেঞ্জ হলো পেজ বানানোর নিয়ম। হ্যাঁ, পেজ বানাতে গেলে এখন আপনাকে নতুন নিয়ম অনুযায়ী বানাতে হবে, তা না হলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে ডিটেলসে জেনে নেব, কারণ আপডেট থাকতে হবে আমাদের। আপডেট অনুযায়ী আমাদের পেজ বানাতে হবে। ফেসবুকে কাজ করতে গেলে সব সময় ফেসবুকের আপডেটগুলো আমাদের জানতে হবে। দেখুন, আর দেরি না করে চলুন শুরু করা যাক। কি করে আপনি ফেসবুকে পেজ বানাবেন নতুন আপডেট অনুযায়ী। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু নিয়ম কিন্তু পাল্টে গেছে, অনেক নতুন অপশন কিন্তু এসছে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এইবার কি করব, এইবার দেখুন বাঁ দিকে ওপরে একটা থ্রি লাইন আইকন আছে, এই থ্রি লাইন আইকনে আমরা ক্লিক করব। থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে সি মোর বলে একটা অপশন রয়েছে, সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসেছে পেজেস। এই যে পেজেস, এই পেজেস অপশনটা আপনার উপরেও থাকতে পারে, একটু নিচেও থাকতে পারে, দু একটা অপশন আগে পরে থাকতে পারে। তো আমরা এই পেজেসে ক্লিক করব। অনেক রকমের কিন্তু আপডেট চলে এসে। এবার এখানে যদি আপনি আগে কোনো পেজ ক্রিয়েট করে থাকেন সেটা এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে, এবার আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করেন তাহলে আপনাকে নতুন নিয়মে বানাতে হবে, তা না হলে মনিটাইজেশন কিন্তু পাওয়া সম্ভব নয়। তাহলে এবার আমরা কি করব, এই যে দেখুন ক্রিয়েটে ক্লিক করব। অনেকের মনে হবে যে সবই তো একই অপশন, না, এক অপশন নয়। ক্রিয়েট করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা পেজ নেম দেবো। ভালো করে বুঝবেন, অনেক রকমের অপশন এসছে কিন্তু। আমি ধরুন পেজের নাম দিয়ে দিচ্ছি যে টেক বাংলা 2 নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে যেই ক্লিক করলাম আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই জায়গাটা ভালো করে বুঝবেন, সার্চ ফর ক্যাটাগরিজ, মানে আপনার কি ধরনের ক্যাটাগরি, কি ধরনের ভিডিও আপনি আপলোড করেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। আপনার পেজের ক্যাটাগরি কি হবে, তা নাহলে ফেসবুক কি করে বুঝবে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন আর কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টের রিচ দিতে হবে। সঠিক অডিয়েন্সের কাছে যদি কন্টেন্টের রিচ না দেয় তাহলে কিন্তু যারা ভুল অডিয়েন্স তারা আপনার কন্টেন্ট দেখবে না, হয়তো কয়েক সেকেন্ড দেখে চলে আসবে। এতে কি হবে, কন্টেন্টের রিচও কমবে, ওয়াচ টাইম কমবে, আপনি মনিটাইজেশন পাবেন না। তো যাই হোক, এখানে আমরা ক্যাটাগরিটা সার্চ করব। তো আমার ক্যাটাগরি টেক ক্যাটাগরি, তো আমি কি করছি এখানে টেক টেক দিয়ে দিচ্ছি। তো এখানে যে দেখুন টেক বলে একটা কিন্তু ক্যাটাগরি চলে এসেছে, দেখেছেন, শুধুমাত্র টেক একটা ক্যাটাগরি কিন্তু চলে এসেছে। আমরা টেকে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা ম্যাক্সিমাম 3টে ক্যাটাগরি অ্যাড করতে পারি। সর্বপ্রথমে টেক দিলাম, তারপরে আমি এখানে একটা দিতে পারি ডিজিটাল ক্রিয়েটর। দেখুন এই যে ডিজিটাল ক্রিয়েটর চলে আসলো। তারপরে আরো একটা আমি ক্যাটাগরি চাইলে দিতে পারি। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এরপর আমরা এই যে ক্রিয়েট বলে যে অপশনটা রয়েছে এই ক্রিয়েটে ক্লিক করব। ক্যাটাগরিটা কিন্তু ভালো করে ঠিক মতো দেবেন, ভুল ক্যাটাগরি দিলে কিন্তু চলবে না। ঠিক আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট হবে ঠিকই, কিন্তু তারপরে কি হবে, সেটিংস গুলো ঠিক মতো করতে হবে। এইবার দেখুন এই যে এইখানটাতে বায়ো, এখানে বায়ো অনেকে লিখছিলই না, অনেকে বায়ো লেখেই না। তো এখানে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন, শুধু নিজের সম্পর্কে এখানে বায়ো নয়, কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে বায়ো লিখুন। আপনি এখানে ধরুন আপনি লিখুন, ধরুন আমি লিখছি এখানে যে আমি দীপঙ্কর। ঠিক আছে, দিলাম। এবার তারপর আমি কি লিখবো, যে এই চ্যানেল, আমি এইটুকু বাংলা লিখছি, এই পেজে, সরি, আচ্ছা, এবার তারপরে আমি কি লিখবো, এই পেজে। এবার দেখুন ভালো করে বুঝবেন, টেক এই কথাটা আমি ইংরেজিতে লিখবো, কারণ এটা কিন্তু একটা ওয়ার্ড, মানে এই ওয়ার্ডগুলো কিন্তু সার্চেবল ওয়ার্ড। তো আমি টেক ভিডিও, তারপরে কমা দিলাম। তারপরে আর কি, ফেসবুক টিপস, তারপরে ইউটিউব টিপস এর ভিডিও দেব। তো এইবার দেখুন আরো সুন্দরভাবে লেখা যাবে। মেন বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে সার্চেবল কিওয়ার্ড যেগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনি ইংরেজিতে দেবেন, বাকি লেখাটা আপনি বাংলায় লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। এই যে দেখুন নেক্সট বলে অপশন রয়েছে। এছাড়া এখানে দেখুন ওয়েবসাইট রয়েছে, ইমেল রয়েছে, ফোন নাম্বার রয়েছে। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, অথবা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেলও থাকে, কিংবা আপনার ধরুন ইনস্টাগ্রাম রয়েছে, তো আপনি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে যারা আপনার পেজে রিচ করবে, মানে
তাহলে যারা আপনার পেজে আসবে তারা কিন্তু সেখান থেকে ইউটিউব চ্যানেলেও চলে যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আপনি ইমেল চাইলে দিয়ে দিতে পারেন, তারপরে ফোন নাম্বার চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে অ্যাড্রেস লোকেশন এগুলো না দিলেও হবে, ওকে। আচ্ছা, এবার এই অ্যাড্রেস লোকেশন যেগুলো রয়েছে, লোকেশন অ্যাড্রেস, এটা আপনি কখন দেবেন? যখন আপনি আপনার বিজনেস পারপাসে ইউজ করছেন। বিজনেস পারপাস মানে আপনার ধরুন কোনো শপ রয়েছে, আপনার কোনো শপ রয়েছে, সেই শপটার লোকেশন কোথায়, অ্যাড্রেস কি, এখানে আপনি দিতে পারেন, ফোন নাম্বার কি, সব দিতে পারেন। কিন্তু আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে বলেছে কাস্টমাইজ ইওর পেজ, ঠিক আছে। এখানে আমাদের যে পেজের যে লোগো আছে সেটা দিতে হবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করছি। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার ধরুন আমি জাস্ট এরকম একটা গ্যালারি থেকে র্যান্ডম একটা ইমেজ নিয়ে নিচ্ছি, র্যান্ডম একটা ইমেজ আমি নিয়ে নিলাম, ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের কিন্তু এখানে কভার ইমেজটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে কিন্তু আমাদের কভার ইমেজ সিলেক্ট করতে হবে। তো এগুলো আপনারা করে নিতে পারবেন। তো এরপরে দেখুন নেক্সট বলে যে অপশন রয়েছে, এই নেক্সটে আমাদের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। তারপরে দেখুন এই জায়গাটাতে অনেকে কি করে এই দুটোই অন করে রাখেন না, আবার অনেকে কি করে দুটোই অফ করে রাখেন না। আপনারা শুধু এই সেকেন্ড অপশনটা অন করবেন। কেন? এটা হচ্ছে আপনি ধরুন আপনি পেজ ওপেন করেছেন, পেজে কোনো নোটিফিকেশন এসছে, তাহলে আপনাকে বারবার করে পেজে যেতে হচ্ছে। তার থেকে এটা ভালো আপনি প্রোফাইলে রয়েছেন, ফেসবুক নর্মালি ইউজ করছেন, সেখানে পেজের কোনো নোটিফিকেশন আপনার কিন্তু প্রোফাইলে চলে আসছে। সেই সময় আপনি আবার পেজে যেতে পারেন। সেই নোটিফিকেশন কি, ধরুন কেউ কমেন্টস করেছে তার রিপ্লাই দিলেন, তার জন্য এইটা অন রাখুন। বাকি এইটার প্রয়োজন নেই, এটা অনেকেই অন করে রাখে, করবেন না, শুধুমাত্র সেকেন্ডটা অন করে রাখবেন। আচ্ছা, এরপর আমরা আবার নেক্সটে ক্লিক করবো। এই যে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল, যে আমরা যে বায়োটা লিখেছিলাম সেই বায়োটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এডিটও করতে পারেন বায়োটা আবার। এবং এরপরে এই যে লিঙ্কস, ওয়েবসাইট, ব্লগ, পোর্টফোলিও যদি কোনো আপনি দিতে চান এখানে অ্যাড করতে পারেন। এরপরে দেখুন রয়েছে, আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই মিডিয়া কিট, ইমেল, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো ইনস্টাগ্রাম থাকে বা আপনার ইউটিউব থাকে বা অন্য কোথাও যদি কোনো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে সোশ্যাল মিডিয়া আপনার কোনো অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এরপর আপনারা কি করবেন, এই ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পেজ কিন্তু আমাদের পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবেই আপনাকে প্রফেশনালি নতুন আপডেট অনুযায়ী সঠিক নিয়মে পেজ বানাতে হবে, তা না হলে কিন্তু মনিটাইজেশন পাবেন না আপনারা। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।